ভাষা, লিপি ও কারিগরি বিদ্যা। আদিম যুগের মানুষের মুখে কোনো ভাষা ছিল না। মানুষ প্রথম দিকে তাদের নিজেদের মনের ভাব প্রকাশ করার জন্য আকার ইঙ্গিত করে কাজ চালাতো। পরবর্তী সময়ে আদিম মানুষ মুখ দিয়ে নানা রকম শব্দ বের করে মনের ভাব প্রকাশ করত। সেই শব্দগুলি ধীরে ধীরে জুড়ে নিয়ে তৈরি হলো মানুষের মুখের ভাষা। কিন্তু দূরের মানুষের সঙ্গে ভাব বিনিময়ের জন্য তারা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। মানুষ একসময় পাথরের গায়ে বিভিন্ন ছবি আঁকত। পরে ওই ছবিগুলি থেকেই তৈরি হয়েছিল লিপি। একে বলা হয় চিত্রলিপি। লেখার পদ্ধতি প্রথম সুমেরু দেশে প্রচলিত হয়। নরম মাটির ওপর কাঠি দিয়ে তখন লেখা হতো। পরে সেই মাটিকে পুড়িয়ে নিয়ে শক্ত করা হতো। এগুলিকে বলা হয় কিলক লিপি। আর এই লিপিগুলি থেকেই সৃষ্টি হয় অক্ষরের। এরপর আদিম মানুষ অবসর সময়ে নতুন কাজ করতে শুরু করলো। মানুষ গাছের ছাল ও আঁশ তুলে দড়ি বানালো। তারপর তুলো থেকে তৈরি করলো সুতো। মানুষ পাথর বা কাঠের এক ধরনের যন্ত্র বানালো, যার নাম মাকু। এই মাকুর সাহায্যে সুতো দিয়ে তারা কাপড় বানাতো। কাপড় বোনা হতো তাঁতে। যারা তাঁতের কাপড় বুনতো তাদের বলা হতো তাঁতি। কেউ আবার অস্ত্রশস্ত্র বানাতো, তাদের বলা হতো কামার। কেউ বানাতো মাটির পাত্র, তাদের বলা হতো কুমোর। এইভাবে আদিম মানুষেরা নানা কাজে